কি এগুলো? খাওয়ার জিনিস টাকা, সেটা খুব ভালো জিনিস আছে। খাওয়ার জিনিস উপরে দাও দাও তো স্যাংদি সিঙ্গেল 5 টাকা দিই। হ্যাঁ সিঙ্গেল 5 টাকা, কথাটা বুঝবেন। আর 50 টাকাতে আমরা 12টা দিচ্ছি, এটা বিক্রি। আচ্ছা মানে সিঙ্গেল 5 টাকা, খুচরো একটা দুটো নিচে তো। আচ্ছা ট্রেনাই হলো। আপনি কোথা থেকে আসছেন? আমরা 12 টাকা থাকি। বারাসাতে? আমি বারাসাত থেকে আসলাম। আমি ও বেচতে বেচতে করি, ও কয়টা আছে। কখন বার হয়েছিলেন? হ্যাঁ, বার হয়েছিলেন কখন বাড়ি থেকে? সকালে। দিয়ে কটার সময় আসেন বাড়ি? বাড়ি থেকে রুম থেকে বের হয়ে 5:30টা। আচ্ছা ঠিক। 4, 5, বারাসাতেই বাড়ি? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, কটা দিচ্ছেন? 13, 13। একটা বেশি দিলাম, 13টা দিলাম। ঘুরে দিয়েছি, আমি বের করবো না, এটা আপনার নিয়েতে চলে গেছে। আপনি তারপরে পাত্রা বলে দিয়েছে কয়টা দিচ্ছে, এই জন্য তো। আপনার বারাসাতেই বাড়ি? বাড়ি আমাদের মালদা, আমি কৃষ্ণনগরে মাল বেচি। কৃষ্ণনগরে মাল বেচেন? স্টেশনটা আছে না, হ্যাঁ কৃষ্ণনগর স্টেশনটা, হ্যাঁ স্টেশন। তার পাশে থাকছিলাম আমরা। আচ্ছা কোনোদিন দেখিনি আপনাকে। আমরা ওখানে অনেকদিন মাল বেচি। ওখানে অনেকদিন মাল বেচি, কৃষ্ণনগর বললেন, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। তাহলে এখানে কে কে আছেন আপনি বাড়ি? এখানে আমরা 10-12 জন আছি। 10-12 জন বলতে আপনাদের ফ্যামিলির মেম্বার? না, ফ্যামিলি না, আমরা বেড়া চাংড়া, আমরা 12 সাথে থাকি। আচ্ছা আপনার কথাটা আপন কথাটাই বললাম, 12 সাথে থাকি। আপনাদের ওখানকার মালদার সবাই কি করে? এতে ব্যবসায় সেম ব্যবসা? বেচা কিনে চলে যাবো এরকম টাইমে, 2-3টা বাচ্চা বাচ্চা যে টান করবো, ভাত রান্না করে খাবো। আচ্ছা ফের কালকে সকালে 1 বস্তায় বের হবো। এগুলো কি কোথায় বানান? এটা বর্ধমানে। বর্ধমান থেকে কিভাবে আনেন এখানে? একটা মালিক আছে, নিয়ে আসে, আচ্ছা মাল পাঠাই, মানে একটা আপনাদের মাল পাঠায় আর মাল আপনি পাঠাই। আমাদের বেচা কাট মানে পার ফিট, বুঝতে পারছেন? আমাদের ধরো 1 বস্তা মাল বেচলে আমাদের 500 টাকা হয়। আমার পয়সা আপনি নিয়ে নেবেন, 650 পিস মাল যাচ্ছে। আপনার তাহলে ওখান থেকে আপনার লাভ কত হয়? পার ডে 500? 500 টাকা হবে। হবেই পার ডে 500? পার ডে 1 বস্তা মাল বেচলে 500 টাকা হবে পুরোটা? হ্যাঁ, 1 বস্তা, এতগুলো উঠে থাকে। এবার কদিন মধ্যে থেকে খাওয়া দাওয়া বুঝতে পারবে। খেয়েছেন আপনি কিছু? না, কিছু খাইনি, চা খেয়ে। সকালে কি খেয়েছিলেন? সকালে কিছু চা বিস্কুট খেয়ে। সারাদিন না খেয়ে এইভাবে বিক্রি করছেন, মানে রোজ রোজ এইভাবে? আমাদের যে খাওয়া দাওয়ার যে ব্যবসাটা খুব একটা ভালো না। তা ছেড়ে দিন এইসব ব্যবসা। কী করবো? বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার কেউ নেই, আমার ছেলেও নেই, একটা মেয়ের দিয়েছি। এখন মানে আপনার বউ আছে? বউ আছে, গ্রাম করে আছে, আমি মেয়ের বাচ্চা রেখেছি। আচ্ছা আর আর আমার বাচ্চা এখন তালা মারা, বাড়িতে বাড়ি ঘর সবই আছে আমার, মাথা বাড়তে ওকে যে রান্না করে রেখে খাওয়াইবে সেটা ব্যবস্থা নেই। ছেলে থাকলে তো বউ মাখলে, তো ছেলে তো নাই। তাহলে আপনার বউ কোথায়? আমার বউ আমার মেয়ের বাড়ি রেখেছি। ও মেয়ের বাড়িতে আপনার ওখানে আছে? থাকছে, ওখানে থাকে? আমার মেয়ের বাড়িতে ধরো টাইমে টাইমে খাই, টাইমে টাইমে মেয়ে ওষুধ পানি খেলাই। সুগার থেকে কিডনি নর্মাল হয়ে গেছে, চোখের একটু কমপ্লেন্ট, যখন ওগুলা চলবে। আচ্ছা, এখন কিডনি নর্মাল আছে। বুঝলাম। আপনাকে কথাটা খুলে বলে দিলাম, যখন জিজ্ঞাসা করলাম। ছেলে আচ্ছা নেই, মিথ্যা কথা কেন বলবো? আমার ছেলে নেই, একটাই নিয়ে জীবন, ছেলে নেই। আমরা 12 টাকায় একটা আমি বেশি দিয়েছি, যাক আপনার হিসাবে লাগে। আমরা আমার নিয়তে যখন একটা বেশি না, আমি এসে বের করবো না, ওই জন্য বলি যে আমার নিয়তে যেমন একটা বেশি এসে আপনাকে আমি খাওয়ার জন্য, আর আপনাকে আমি দিলাম না 100 টাকা না। আরে আমি খুশি করে দিলাম, আপনি যেমন আমাকে খুশি করে দিলেন। আমি কিছু বলেছি আপনাকে? খুশি মনে দিলে টাকাটা। হ্যাঁ আপনাকে 50 টাকা বেশি, আপনাকে খুশি মনে দিলাম। আর আপনি তো খাননি, কিছু খাওয়া দাওয়া করেননি, তার জন্য আমি 50 টাকা বেশি দিলাম। আমার ইচ্ছা নাই যে আপনি জোর করে বলছেন যে নেন, ওই জন্য। আরে না, কোনো ব্যাপার না। আপনি যেমন খুশি করে দিলেন, কিছু বলেছিলেন, আমিও সেটা ওই রকমভাবে দিলাম।
দাম আপনার অনেক পড়ে গেছে, হ্যাঁ দামটা বেশি পড়ে গেছে না। কিসের দাম বেশি পড়ে গেছে? আমরা ভাবলে যে মূল্যটা বহুত পড়ে গেছে, এমন কিছু না এটা। আমি ধরো 50 টাকার মাল দিই, আমাকে 100 টাকা আপনি ধরিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আরে কোনো ব্যাপার না, আপনি যেমন খুশি মনে দিলেন আমিও আপনাকে খুশি মনে দিলাম। আমার ছেলে নাই কাজ। আচ্ছা, আমি আপনার ছেলের মতো